জনসেবায় লক্ষ্য। বড় দোয়ালিতে শীতবস্ত্র বিতরণে মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শনিবার তার নিজস্ব বিধানসভা কেন্দ্র ৮ টাউন বড় দোয়ালিয়াতে এক মানবিক অনুষ্ঠানের অংশ নেন। আগরতলা রেড ক্রস সোসাইটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার ৫টি ওয়ার্ডের দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী প্রকৃতির উদারতাকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, সূর্য, বাতাস এবং জলের মতো জীবনদায়ী উপাদানগুলো প্রকৃতি আমাদের বিনামূল্যে দেয়। প্রকৃতির এই নিঃস্বার্থ দান থেকে শিক্ষা নিয়ে আমাদেরও উচিত আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করা। তিনি বিশ্বাস করেন, মানুষের পাশে দাঁড়ানো কোনো দয়া নয়, বরং এটি একটি নৈতিক দায়িত্ব। রাজনীতির বিবর্তন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আগে ভোটের পর বিধায়কের দেখা পাওয়া যেত না, কিন্তু এখন সময় বদলেছে। মানুষ এখন জনপ্রতিনিধিদের কাছে কাজের হিসাব চান এবং তাদের এলাকায় দেখতে চান। এই পরিবর্তনকে তিনি গণতন্ত্রের জন্য একটি সুস্থ প্রতিযোগিতা এবং ইতিবাচক দিক হিসেবে চিহ্নিত করেন। পরিশেষে আধ্যাত্মিকতা ও সেবার মেলবন্ধনের ওপর জোর দিয়ে তিনি জানান, সাধারণ মানুষের সঙ্গে আত্মিক যোগাযোগ স্থাপনই তার সরকারের মূল লক্ষ্য। এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে তিনি মানুষের শীতের কষ্ট লাঘব হবে বলেই তিনি আশা প্রকাশ করেন। ডিস্ট্রিবিউশন ওনারা ওনাদের হেডকোয়ার্টার থেকে পেয়েছেন, সেটা আমাদের ৮ নং বরদোয়ালির যে কেন্দ্র এবং ১৬ নম্বর ওয়ার্ডে আজকে সেটা ওনারা দিচ্ছেন। এবং এর মধ্যে আমি বলবো যে একটা আত্মতৃপ্তি একটা বিষয়, যারা দিচ্ছেন বা আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের মধ্যে তো একটা বিরাট একটা আনন্দের বিষয়। এখানে যারা পাচ্ছেন তারা তো ঠিক আছে, ওনারাও তো এটা পেয়ে কৃতার্থ থাকবেন, কিন্তু এর থেকে বেশি আমরাও কিন্তু আরো বেশি কৃতার্থ থাকব, কারণ আমরা একটা কাজ করতে পারছি, কাউকে একটা যে গিফট বা দেওয়ার একটা সুযোগ আমরা পেয়েছি। প্রকৃতি কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। প্রকৃতি আমাদের শেখায় কিরকম, যেমন সূর্য বিনা পয়সায় আমাদের কিন্তু রৌদ্র দেয় কিনা। জল আমরা প্রকৃতির থেকে আমরা জল পাই, এবং সূর্য যদি না থাকতো কি অবস্থাটা থাকতো, জল যদি না থাকতো কি অবস্থাটা থাকতো, হাওয়া যদি না থাকতো কি অবস্থা থাকতো। অর্থাৎ গিফটেড বাই গড হিমসেলফ। সব কিছুই গিফট, এবং যেখানে যার প্রয়োজন সেই প্রয়োজনীয়তা অনুসারে সেটা কিন্তু আমরা পেয়ে থাকি। এর থেকে আমাদেরও শেখার উচিত। আমরাও কিন্তু মানুষকে এর থেকে ইন্সপায়ার হয়ে সেই কাজটা অন্যকে খানিকটা তো আমরা করতে পারি, এবং সেই কাজটাই কিন্তু আমরা করছি। শীতও কিন্তু একদিকে প্রকৃতির বিষয়, এবং শীত আমি দিলাম, এখন নাও হাউ ইউ উইল প্রটেক্ট ইট ইজ আপ টু ইউ। আমরাই দিয়ে যাব উপর থেকে, প্রকৃতি ভগবান আমাদের দেবে আর আমরা কিছু করবো না। কাজে গিভ অ্যান্ড টেক পলিসির তো কিছু তো করো তোমরা। এই জায়গায় আজকে আমরা এই ধরনের সব জায়গার মধ্যেই করছি। আজকে প্রায় 5টা ওয়ার্ডে এই শীতবস্ত্র দেওয়া হচ্ছে, এবং এটাই হওয়া উচিত। এর মধ্যে যেমন একটা কানেকশন থাকে, কানেক্টেড হওয়া যায়, এবং একজন আরেকজনের সাথে আমাদের একটা সংস্পর্শে কিন্তু আসে। আগে আমরা দেখতাম বহু জায়গার মধ্যে, আমরা যেটা শুনতাম আর কি, রাজনীতির বিষয় যদি আলোচনা করি, যে একবার এখান থেকে যদি পাশ করলে এই বিধায়কের চেহারাই নাকি দেখা যায়, এরকম ছিল কিন্তু আগে। আর এখন মনে হচ্ছে যে আপনি ওই জায়গায় গেছেন, আমাদের এখানে কেন আসছেন না। মানে এখন একটা হেলদি কম্পিটিশন চলছে। আগে তো আসতোই না, যে ভোটের সময় খালি ভোট চাইতে আসতো, আর এখন বলছে যে আপনি ওখানে 5 বার গেছেন, আমাদের এখানে 4 বার এসছেন, কেন 6 বার না। তো এইরকম একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে, কারণ এখন ফিলোসফি একটু অন্যরকম, পরিবেশ অন্যরকম। তো আমরাও কোনোদিন ভাবিনি যে ভারতবর্ষের রাজনীতি বা একটা আধ্যাত্মিকের যে পরিবেশ, এরকম একটা সৃষ্টি হতে পারে। সব উপর থেকেই সব তৈরি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।